لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد আলহামদুলিল্লাহ তাওহীদ ইসলামিক সেন্টারে আজকের প্রশ্নোত্তর পর্বে আপনারা সকলকে স্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের প্রথম প্রশ্ন এসেছে, আসসালামু আলাইকুম। স্ত্রী সন্তানাদির জন্য ভরণ পোষণের ব্যবস্থা করা স্বামীর উপর যেমন ওয়াজিব, পিতা মাতার ভরণ পোষণের ব্যবস্থাও কি একই রকম ওয়াজিব নাকি ইহসান বা সুন্নাহ? দয়া করে দলিলের আলোকে বুঝিয়ে বলবেন। স্ত্রী সন্তানের উপরে দায় দায়িত্ব বর্তায়, এটা তো কোরআন হাদিস দ্বারাই স্বীকৃত। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতিহি ওয়া মান কুদিরা আলাইহি রিজকুহু ফালিয়ুনফিক মিম্মা আতাহুল্লাহ, সূরা তালাকের মধ্যে। স্ত্রী সন্তানের উপরে দায় দায়িত্ব, এটা দায়িত্ব কর্তব্য। এখন পিতা মাতার উপরে দায়িত্ব কর্তব্য কিনা? পিতা মাতার উপরে দায়িত্ব কর্তব্য তখনই হয় যখন পিতা মাতা অপারগ হয়ে যায়, সাবলীলভাবে দায়িত্ব কর্তব্য না। এটা হলো আপনার জন্য হক, অধিকার বলা যায়, যেটা নফল হক। তবে পিতা মাতা যদি আপনার দুর্বল হয়ে যায়, অপারগ হয়ে যায়, সেক্ষেত্রে সন্তানের উপরে দায়িত্ব বর্তায়। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি তারা বার্ধক্য বয়সে পৌঁছায় তাদেরকে উফ বলা যাবে না, তাদের সঙ্গে সুন্দরভাবে থাকতে হবে। সুন্দরভাবে থাকতে গেলে তাদের তো দেখভাল করতে হবে, আর দেখভাল করতে গেলে অবশ্যই তাদের খানাপিনার ব্যবস্থা করতে হবে, ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। তারা তো এখন নিরুপায়। তাদের সঙ্গে মিলেমিশে থাকার অর্থই হচ্ছে তাদের যাবতীয় কিছু দেখভাল করা, তদারকি করা এবং দায়িত্বভার গ্রহণ করা। অনলাইনে বিভিন্ন সিরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়। কোন প্রতিযোগিতায় যদি রেজিস্ট্রেশন ফি প্রদান করে অংশগ্রহণ করতে হয় এবং সেই টাকা দিয়ে পুরস্কার দিবে না, বরং সাংগঠনিক কাজে ব্যয় করবে, তাহলে কি তাতে অংশগ্রহণ জায়েজ হবে? রেজিস্ট্রেশন ফি দিয়ে যদি অংশগ্রহণ করতে হয়, সে টাকা দিয়ে পুরস্কার দিবে না। এখন রেজিস্ট্রেশন ফি বাবদ তারা একটা ফি নিতেই পারে, আয়োজকদের খরচ হয়। এখন আপনি মন চাইলে সেখানে যাবেন, না মন চাইলে যাবেন না, এটা অসুবিধার কিছু নেই। এটা তাদের নিজস্ব স্বকীয়তা। ইজতিহাদি মাসালার ক্ষেত্রে বিভিন্ন ধরনের মত পাওয়া যায়, তাহলে কোন মত গ্রহণ করে আমল করব? ইজতিহাদি মাসালার ক্ষেত্রে একাধিক মতের ক্ষেত্রে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেক বিবেচনা দিয়েছেন। আপনি যেটাকে দলিলের কাছাকাছি মনে করবেন, যেটার দলিল যৌক্তিকতা আমার কাছে বেশি ভালো মনে হচ্ছে, তাহলে আপনি ওইটা গ্রহণ করবেন। যেমন উদাহরণস্বরূপ, যে ব্যক্তি মাসবুক হয়ে যায়, ধরেন ইমামের সঙ্গে 1-2 রাকাত ছুটে যায়, এরকম লোক আছে না? আছে। এক্ষেত্রে উলামায়ে কেরামের মত দুটো আছে। কেউ বলেছেন যে ওই 2 রাকাত বা 1 রাকাত যেটা ইমামের পিছনে ছুটে গেছে, ওটা যখন আদায় করবে মুসল্লি বা মাসবুক ব্যক্তি, তখন তার আর সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলানো লাগবে না, কারণ সে ইমামের সঙ্গে যে 2 রাকাত প্রথমে শেষে পেয়েছে, সেই 2 রাকাত তার প্রথম 2 রাকাত, আর সেই 2 রাকাত যেহেতু সূরা মিলান লাগে না, তাই তারও লাগবে না। আর আরেক শ্রেণীর উলামায়ে কেরাম বলছেন যে হাদিসে যেহেতু বলা আছে মা আদরাকুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু, ইমামের সঙ্গে এসে যেটা পেয়ে যাচ্ছে সেটা পড়ে নাও, আর যা ছুটে গেছে সেটা পূর্ণ করো। তো ছুটে গেছে ইমামের সাথে তো কেরাত যুক্ত রাকাত ছুটে গেছে, কেরাত সহ রাকাত ছুটে গেছে, তো আপনাকে কেরাত সহই পড়ে পূর্ণ করতে হবে, যেহেতু পূর্ণতার কথা আসছে। তো সেই হিসেবে পূর্ণতা দলিলের যৌক্তিকতার কাছ থেকে এটাই বেশি কাছাকাছি আমার কাছে যেটা মনে হয়, যেন আমি এইটা আমল করি। তো ইজতিহাদে আপনার দুই দিকেই সম্ভাবনা থাকে, আমল করার সুযোগ থাকে, আপনারা যেটা খুশি আপনি করতে পারেন। এরকম না যে কি ব্যাপার এত মতামত কেন, না, মতামত বেতের আপনি 1 রাকাতও পড়তে পারেন, 3 রাকাতও পড়তে পারেন। এই যে তারপরে আপনার বিভিন্ন বিষয়, কিছু কিছু বিষয়গুলো আছে যেগুলোর ক্ষেত্রে দেখা গেল যে হাদিসে বিস্তারিত বর্ণনা নাই, ক্লিয়ার করা নাই, সেক্ষেত্রে মৌলিকভাবে বলা আছে হাদিসে, সেক্ষেত্রে ইজতিহাদ করে ইমামদের একাধিক মতকে গ্রহণ করা যেতে পারে ইজতিহাদের পরে, এটা দোষের কিছু না। এক্ষেত্রে ইজতিহাদকারী ভুলও যদি হয় নেকি পাবে, আর যে সঠিক করবে তার হলো ডাবল নেকি। আল্লাহ নবী ঘোষণা দিয়ে গেছেন।
আমার বাবা মা হানাফি মাযহাবের, তারা আমাকে আহলে হাদিসের সাথে মিশতে মানা করে, এখন আমার করণীয় কি? বাবা মা হানাফি, এখন আহলে হাদিসের সাথে মিশতে মানা করে। এখন বাবা মার মানা ততক্ষণ পর্যন্ত শোনা যাবে যতক্ষণ পর্যন্ত বাবা মার মানাটা শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা, যদি তারা তোমাকে বাধ্য করে আমার সঙ্গে শিরিক করতে, যে ব্যাপারে তোমার কোনো ইলম নাই, তাহলে তাদের আনুগত্য করবে না। আর হাদিসে তো আছে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টিকর্তার নাফরমানি করে কোন সৃষ্টির আনুগত্য চলে না। তো বেদাতির সঙ্গে যুক্ত হওয়া মানে হচ্ছে আল্লাহর নাফরমানি, সেক্ষেত্রে বাপ মা রাজি, তাহলে এক্ষেত্রে আনুগত্য করা যাবে না। বেদাতির সঙ্গে মিশলে আমি তো বেদাতি হয়ে যাব, এতে বাপ মা রাজি হয় কিন্তু আল্লাহ নারাজ হয়। এখন আল্লাহকে নারাজ করবো না বাপ মাকে রাজি করবো, কোনটা করবো? আল্লাহ এবং বাবা মা প্রশ্নে আল্লাহকে প্রাধান্য দিতে হবে, আর অন্য মানুষের সঙ্গে প্রাধান্যের ক্ষেত্রে বাবা মাকে প্রাধান্য দিতে হবে। দিনের ক্ষেত্রে প্রাধান্যটা নির্বাচিত হবে, যে কোন ক্ষেত্রে দিন বাঁচবে। জানাজার সালাতে 4 তাকবীরের মধ্যে কি এক তাকবীর তাকবীরে তাহরিমা? জি, এক তাকবীর তাকবীরে তাহরিমা। নেক পুত্র সন্তান পাওয়ার উদ্দেশ্যে টাকা দান করা যাবে কিনা, অথবা টাকা দান করে নেক পুত্র সন্তান চাওয়া যাবে কিনা? মুসলমান ও মুমিনের মধ্যে পার্থক্য কি? নেক পুত্র সন্তান পাওয়ার উদ্দেশ্যে নেক আমল করা যায়। নেক আমল, টাকা দান করা এটাও নেক আমল, নফল সিয়াম রাখাটাও নেক আমল, নফল সালাত করাটাও নেক আমল, মানুষকে ভালো কথা বলা এটাও নেক আমল। যে কোনো নেক আমল করে তার ওসিলা ধরে আল্লাহ তাআলার কাছে সন্তানের আশা করা যায় বা সন্তান চাওয়া যায়, নেক সন্তান, এতে দোষের কিছু নেই। মুসলমান ও মুমিনের মধ্যে শরীয়ত দৃষ্টিকোণ থেকে কোনো পার্থক্য নাই তেমন। যিনি মুমিন হবেন, মুসলিম হবেন, তিনি মুমিন হবেন। তবে হ্যাঁ, পরিভাষাগত কিছু পার্থক্য আছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাফেরদের ক্ষেত্রে, বেদুইনদের ক্ষেত্রে। যে আরবরা বলে, বেদুইনরা বলে যে আমরা ঈমান এনেছি, তোমরা বলো যে তোমরা ঈমান আননি, বরং তোমরা ইসলামকে বাহ্যিকভাবে মেনে নিয়েছো। ইসলামকে বাহ্যিকভাবে মেনেছে, ভিতরেটা খোলাসা হয়নি, এরা হলো মুনাফিক মার্কা। মুনাফিক পুরোপুরি ঈমানদার হয়নি। কিন্তু প্রকৃত ঈমানদার যারা, তাদের মধ্যে আর মুসলিম ইসলামের মধ্যে কোনো তফাৎটা নাই। কারণ ঈমানদার তো সে ইসলামকে পালন করেই, ঈমানদারের ভিতরের বিষয়, ইসলামটা হলো বাহিরের বিষয়। সালাত সিয়াম এগুলো দেখা যায়, ঈমান আকীদা এগুলো তো দেখা যায় না। কিন্তু তারপরেও সার্বিক ক্ষেত্রে পরিভাষাগত কোনো পার্থক্য নাই। মুমিন যিনি, তিনি মুসলিম। উভয়ের ক্ষেত্রে মুমিন মুসলিম দুইটাই কোরআন হাদিসে একই ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বলা আছে। আবার পরিভাষাগত কিছু পার্থক্য তুলে ধরা হয়েছে, যেটা অন্য ক্ষেত্রেও ধরা হয়েছে। সালাত শব্দ কোনো জায়গায় ব্যক্ত করা হয়েছে দোয়া অর্থে, কোথাও ইবাদত অর্থে, কোথাও আবার কাফেরদের প্রার্থনা অর্থে, কোথাও আবার ইস্তেগফার অর্থে, ইত্যাদি ইত্যাদি, রহমতের অর্থে। এরকম শাব্দিক আবিধানিক কিছু পার্থক্য আছে, কিন্তু শরীয়ী দৃষ্টিকোণ থেকে আহামরি তেমন কোনো পার্থক্য নাই, একই। কসর নামাজ কখন পড়তে হয়? কসর নামাজ সফরে গেলে পড়তে হয়। যখন আপনি মনে করবেন যে আমি আমার এলাকা ছেড়ে, আপনি আপনার এলাকা ছেড়ে পাশের এলাকায় বা পাশের জেলায় সফরে যাবেন, সফরের নিয়ত থাকতে হবে। সফরের নিয়ত, এমনি ঘুরতে ঘুরতে গেছেন কিন্তু নিয়ত নেই, আশেপাশের এলাকায় চলে গেছেন, এটা না। সফরের নিয়তে যখন কিছু বেডিং খাতা নিয়ে বা উদ্দেশ্য করে নিয়ত করে যখন আপনি যাবেন, আপনার এলাকা ছাড়লে পরে এলাকাতে গিয়ে আপনি মুসাফির, তখন আপনি নামাজ কসর করতে পারবেন। এর জন্য 48 মাইল, 96 কিলোমিটার, 3 ফারসাক এগুলোর কোনো শর্ত সহিহ সূত্রে বর্ণিত হয়নি। সাতক্ষীরার লোক ইন্ডিয়া গেলে কসরের নামাজ পড়ে। ইন্ডিয়া থেকে সাতক্ষীরার দূরত্ব যদি সীমান্ত এলাকায় ধরি, সাতক্ষীরা থেকে হাকিমপুরের দূরত্ব 1 কিলোমিটারও না, আধা কিলোমিটারও না। কসর না পড়লে সমস্যা আছে। সাদাকাতুন তাসাদ্দাকাল্লাহু, আল্লাহ তাআলা যে সাদাকা দিয়েছেন সেটা আল্লাহ রাসূল কবুল করতে বলেছেন।
আল্লাহ তাআলার দান আল্লাহ কবুল করে আল্লাহ খুশি হয়, আল্লাহ তাআলাকে খুশি করাটা ভালো না? ওমর জিজ্ঞাসা করেছিলেন যে আমরা পুরো করিতে সমস্যা কি? বলে আল্লাহ তাআলা একটা সাদাকা দিয়েছেন, ছাড় দিয়েছেন, এই ছাড়টা তুমি গ্রহণ করো। আল্লাহ নবী করতে বলেছেন, ছাড়তে বলেন নাই। হ্যাঁ, না গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় নিজে এলাকা গন্ডি ছাড়াতে হবে। যেমন আল্লাহ নবী মদিনা ছাড়াই যাওয়ার পরে তারপরে কসর করেছেন। নামাজের 2টি সিজদার পরিবর্তে ভুলে একটি সিজদা দিয়ে দাঁড়াইয়া গেলে কি করতে হবে? ভুলে একটি সিজদা দিয়ে যদি দাঁড়িয়ে যান, পরে যদি মনে পড়ে তাহলে আরেক রাকাত আলাদা পড়তে হবে এবং সাহসিকতা দিতে হবে। আর যদি সাথে সাথে মনে পড়ে দাঁড়ায় যাওয়ার আগে, তাহলে ওই সিজদা কমপ্লিট করে দিয়ে উঠে শেষে সালাম ফেরানোর আগে সাজদা সহ দিয়ে সালাত পূর্ণ করলে আপনার সালাত হয়ে যাবে। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া মুক্তাদির প্রয়োজন আছে কিনা? জি, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া মুক্তাদির প্রয়োজন আছে। এক্ষেত্রে আইম্মায়ে মুহাদ্দিস যারা, তারা তাদের কিতাবের মধ্যে অধ্যায় কায়েম করেছেন, বাবু উজুবি কিরাআতিল ফাতিহাতি ফিস সাফারি ওয়াল হাজারি লিস-সালাওয়াতি কুল্লিহা লিল ইমামি ওয়াল মা'মুমি ওয়াল মুনফারিদি। সব সালাতে, বাড়িতে হোক সফরে হোক, তারপরে ইমাম হোক, মুক্তাদি হোক আর মুনফারিদ হোক, প্রত্যেকের জন্য ইমাম পিছনে কিরাআতুল ফাতিহা পড়া ফরজ। দলিল হচ্ছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সহিহ মুসলিমে আছে ইমাম এর পিছনে ফাতিহা পড়ার ব্যাপারে আবু হুরায়রাকে প্রশ্ন করা হয়েছিল যে ইন্না নাকুনু ওয়ারাল ইমামি, আমরা তো ইমামের পিছনে থাকি, তখন কি করব? তিনি উত্তর দিয়েছিলেন ইকরা ফি নাফসিকা, তুমি তোমার মনে মনে পড়ো। কেন? আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি আল্লাহ তাআলা বলেছেন যে সালাতকে, মানে সূরা ফাতিহাকে, প্রার্থনাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ বান্দা আল্লাহর, এক ভাগ বান্দা। বান্দার ভাগ, আল্লাহর ভাগ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন হলো আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে ভাগ। অর্থাৎ ইবাদত হবে আল্লাহর, বিনিময়ে আল্লাহ বান্দাকে সাহায্য করবেন। আর বাদ বাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে নিয়ে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন পর্যন্ত হচ্ছে বান্দার ভাগ। আল্লাহ তাআলা বলেন ওয়ালি আবদি মা সাআল, আমার বান্দা যা চাবে তাই তাকে দেওয়া হবে। এভাবে ভাগ করে দেওয়া হয়েছে। বান্দা পড়লে এই উত্তরটা তাকে দেওয়া হয়, তাকে ভাগ দেওয়া হয়। আরো অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, তো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে আমাদেরকে। ইনকাম হারাম হলে কি কোনো ইবাদত কবুল হবে না, নাকি দোয়া কবুল হবে না? হাদিসে বলা আছে দোয়াই হলো ইবাদত। জি, প্রথমত এক হাদিসে বলা আছে ধুলায় দূষিত মুসাফির আকাশের দিকে হাত তুলে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেছে, মালবাসু হারামুন মাতামু হারামুন মাশরাবু হারামুন ফাকাইফা ইস্তাজাবা লাহু। আল্লাহ তাআলার কাছে হাত তুলে প্রার্থনা করতেছে, তার পোশাক হারাম, তার খাবার হারাম, তার পানি হারাম, তার দোয়া কিভাবে কবুল হবে? মানে কবুল হবে না। আর এক জায়গায় বলা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে তাই নির্দেশ করেছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে যা আছে হালাল এবং উৎকৃষ্টটা খাও। ঈমানদারের জন্য এই আদেশ, হালাল এবং উৎকৃষ্টটা খেতে হবে। ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা তাইয়্যিবকে ছাড়া তিনি কবুল করেন না। হারাম খেলে সেই ইবাদতও কবুল হয় না, দোয়াও কবুল হয় না। হাদিস কোরআন হাদিসের আলোকে এটাই বোঝা যায়। তবে ইবাদতের থেকে দায় মুক্ত হবে। হারামখোর, হারাম খেয়ে যদি ফরজ সালাত আদায় করে তার দায় মুক্ত হবে। মানে সালাত যেভাবে কবুল হওয়া দরকার সেভাবে কবুল হলো না তার। পুরা ইনভাসের কোন অংশ যদি হারাম হয় তাহলে পুরা ইনকামের কোন অংশ যদি হারাম হয় তাহলে পুরা ইনকামই কি হারাম হবে না? পুরা ইনকামের কোন অংশ হারাম হলে পুরা ইনকাম হারাম হবে না, এটা কথা না। হালাল হারামকে নষ্ট করে না। অর্থাৎ দেখা গেল যে চাকরির টাকাটা আপনার হালাল, আপনি সাথে কিছু আউট ইনকাম করতেছেন, বিভিন্ন অফিসে যেটা হয়ে থাকে, ওই আউটটাই হারাম আপনার জন্য। আউটের কারণে আপনার সব যে হারাম হয়ে যাবে এরকম না ব্যাপারটা। যে আজ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামী যে ভাবধারায় জীবন গঠনের তৌফিক দান করুন এবং